কাকা সে পুরনো মানে দেশ স্বাধীন হওয়ার তো বন্ধুরা তো বুঝতে পারছো আজ আমি কোথায় চলে আসলাম আর আজকে টপিকটি কী নিয়ে আপনাদেরকে আমি বোঝাবো। মানে গ্রামের এখানকার পরিবেশ আপনাদেরকে আমি সব কিছু একটু একটু করে তুলে ধরবো বন্ধুরা। তো চলো গ্রামের যে এখানকার লোকের তাদের সুযোগ সুবিধা অসুবিধা, তাদের যে দৈনন্দিন জীবনে কিছু চিত্র কিছু গল্প আজ আমি ওদের প্রত্যক্ষ আপনাদের সামনে সরাসরি আপনাদের দেখাবো বন্ধু। তাই ভিডিওটি আপনারা স্ক্রিপ্ট না করে পুরোটি দেখতে থাকুন আমাদের এই ছোট্ট একটি ব্লগ, যা আপনাদের মন ভরে যাবে এই ব্লগটি দেখে। তো বন্ধুরা তো তোমরা চলো, আজ আমি প্রত্যেকটি জায়গা আর গ্রামের লোকেদের সুযোগ সুবিধা অসুবিধার কথা আজ আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখি তাদের কি সমস্যা আর কি অভিযোগ আছে আর তারা কি কত ভালো আছে। তো বন্ধুরা তোমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকো, দেখতে থাকো আর বন্ধু বান্ধবদের শেয়ার করো যেন আমার এই বার্তাটি সকলের কাছে পৌঁছে যায়। তো চলো দেরি না করে আজ আমি ভিডিওটি তোমাদের সামনে প্রস্তুত করি বা শুরু করলাম। তো আপনারা পরিবেশ দেখে বুঝতে পারলেন যে আমি আজ কোথায় চলে এসেছি। আমি চলে এসেছি প্রত্যন্ত একটি গ্রাম। এই গ্রামে দেখব চিত্র, এখানকার আশেপাশে দৃশ্য। এই যে দেখুন গাছপালা, মানুষ, গরু ছাগল বকরি এ সমস্ত। আজ আমি দেখছি যে এখানে একটি কাকা সে পুরনো মানে দেশ স্বাধীন হওয়ার আগেকার যে কুয়ো সেখান থেকে জল উঠেছে। তো ওনাকে আমি আজকে জিজ্ঞেস করব যে এখনও এই কুয়োটা কেন ব্যবহার করছেন। সে তো পুরাতন, এখন তো আধুনিক যুগ চলে এসেছে, 2025 সাল। এখন তো কল, সরকারি অনেক প্রকল্প অনেক কিছু আপনাদেরকে দিয়েছে। তো আপনারা এখনও কেন এই কল ব্যবহার করছেন, মানে সরি এই যে কুয়ো এখনও কেন ব্যবহার করছেন। তো চলুন ওই কাকার কাছ থেকে আজকে আমরা জেনে নেব যে আজকে বিষয়টি। তো চলুন বন্ধুরা। এই দেখুন এখনও সে কুয়ো থেকে জল উনি বার করছে। এই যে ওনারা এই মশারিটি টাঙিয়ে রাখে যাতে মানে পাখি বা অন্য অন্য জিনিস কুয়োর ভিতরে না পড়ে। তার জলটি এখনও দেখুন স্বচ্ছ হয়ে গেছে, দূর থেকে দেখা যায় এখনও পরিষ্কার স্বচ্ছ হয়ে যায়। তো কাকা জল ঢালা হয়ে গেল। হ্যাঁ দেখি জলটা ঢাল, জল কি এখনও পরিষ্কার আসছে আপনাদের কুয়ো থেকে? পরিষ্কার স্বচ্ছ পরিষ্কার আছে তাই তো? হ্যাঁ। তো ঠিক আছে। তো আজকে আপনারা এখনও কুয়ো থেকে কেন জল উঠাচ্ছেন? আপনি কাকার কাছ থেকে আমরা আজকে জেনে নেব যে এখনও কুয়ো থেকে জল উঠেছে। তো উঠানোর কারণটা কি? তাদের কাছে কি অর্থনৈতিক অবস্থা এত খারাপ যে তারা সেই পুরনো কুয়ো এখনও ব্যবহার করছে? তো চলুন কাকার কাছ থেকে আজকে আমরা জেনে নেব এই ব্যাপারটি, বিষয়টি। চলুন কাকার কাছ থেকে আমরা জানি। কাকা বলুন আপনাদের কুয়া থেকে জলটা উঠাচ্ছি, আমাদের কল টল তো নাই। হ্যাঁ, তো সরকার থেকে দেওয়া হয়নি, তো এটার জন্য আমরা কুয়া থেকে সরকার থেকে না দিক তো আপনারা নিজে অর্থ ব্যয় করে আপনারা কল তৈরি করতে পারেননি? আমরা না করিনি। কেন? আপনাদের আর্থিক অবস্থা কি এতই খারাপ যে আপনারা এখন এই 2025-এ এসে আপনারা সেই কুয়ো থেকে জল উঠিয়ে খাচ্ছেন? এখনো কুয়া থেকে জলটা উঠিয়ে খাচ্ছে, তখন জল তো আমাদের নাই, কল তো কি করবো, এখন সরকার থেকে তো দেওয়া হয়নি। তো আমরা ওই কুয়া সরকার থেকে বা এই গ্রাম পঞ্চায়েত থেকে কেউ, গ্রাম পঞ্চায়েত থেকেও দেওয়া হয়নি, গ্রাম পঞ্চায়েত থেকে কেউ দেয়নি এখনো? হ্যাঁ, আমরা ওই জন্য ওই কুয়া থেকেই জলটা ব্যবহার করি। তো এখানকার এলাকাবাসী কি সকলেই কুয়ো থেকে জল উঠিয়ে খায়? হ্যাঁ, এখান থেকেই কুয়া থেকে জলটা উঠিয়ে খায়। তো আপনার কি কোনো এমনি কোনো অভিযোগ আছে এই জল খেয়ে কোনো অসুবিধা হচ্ছে, শরীরে ক্ষতি কিছু? না না, আমাদের কুয়ার জল খায় অসুবিধা হয়। তার মানে জল পরিষ্কার স্বচ্ছ আছে? হ্যাঁ স্বচ্ছ আছে। মানে জলে আয়রন কি আছে? আয়রন নাই, জলে আয়রন নাই না। তা ওই জন্য বুঝতে পারছেন জলে এখনো আয়রন নেই দর্শকরা, ওই কারণে জল খেয়ে কাকাদের এখনো এখানকার অনেক এখানে কত পরিবার আছে কাকা এখানে এই গ্রামটাতে? 15-20টা ঘর। 15-20 ঘর, কিন্তু রাস্তাঘাট দেখে খুব
আপনাদের খুব খারাপ মনে হবে না, মানে গ্রামের রাস্তা না, প্রায় পাকা রাস্তা পুরোই পাকা, শহরের মতোই। তো দেখলেন কাকার কাছ থেকে আমরা আজকে জানলাম যে আজকে যে কলের ওনাদের কল হয়তো আর্থিক অবস্থা এত খারাপ, ওই জন্য হয়তো করতে পারেনি, তাই কুয়ো থেকে জল খায়, কিন্তু জলটি স্বচ্ছ একবারে পরিষ্কার, কোনো আয়রন নেই, তাই ওদের শরীর স্বাস্থ্য এখনও বেশ ভালো। অসুবিধা সেরকমভাবে হয় না আপনাদের, হয় সেই জন্য ওদের অসুবিধা কিছু নাই। এই গ্রামটি খুব সুন্দর দেখুন। তো কাকা আসলাম, ঠিক আছে, ভালো থেকো। ঠিক আছে কাকা। এই যে গ্রামটি আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আরও। এই যে এখানকার বাড়ি ঘরগুলো দেখুন, এই যে বকরি বাড়িঘর। আপনি তো কিছু শুনলেন, কিছু বলবেন আপনি? হ্যাঁ না বলবো না। কেন? ও আপনি ঘুরতে এসেছেন? হ্যাঁ। কোথা থেকে এসেছেন আপনি? হ্যাঁ হাজাচ্ছি, কোথায় ওটা? পিপড়া। ও পিপড়া। এই উনি ঘুরতে এসেছেন, তাই উনি কিছু বলবেন না? তা আসলাম। হ্যাঁ ঠিক আছে। তো উনি ঘুরতে এসেছেন, তো উনি ওই জন্য আর কিছু বলবেন না, ঠিক আছে। তো বন্ধুরা, তো ভিডিওটি আমি এখন কন্টিনিউ করছি। তো আরও আপনাদেরকে আরও কিছু কিছু জায়গা দেখাবো, গ্রামের দৃশ্য। এখানে বাড়ি ঘরে বেশ ভালো সুন্দর মনোরম পরিবেশ। এই যে পাশে একটি পুকুর আছে, এই পুকুর, যেখানে মহিলারা সকালে এসে ওরা স্নান করেন, সকালে যে বাসি বাসনগুলো সেগুলো ওনারা কাপড় কাচা করেন। দেখলেন সকালে পরিবেশ বন্ধুরা। গ্রামের পরিবেশ সত্যি খুব সুন্দর, ভাবা যায় না বন্ধুরা। এই সকালে এনারা চললেন তার নিজে খেতে কাজ করতে। দেখছেন বন্ধুরা, সকালে সেই এই যে একটি রাস্তা আস্তে আস্তে একটি মোরগের সঙ্গে দেখা হলো। মোরগ, এই যে এখানকার মোরগ দেশি একদম, এগুলো কোনো ক্রস না, পুরো দেশি অরিজিনাল। এই যে এখানে একটা শুয়োর চষে বসে বন্ধুরা, শুয়োর চষে দেখুন, দারুণ। আপনাদের গ্রামে কি এরকম পরিবেশ আছে, বা আপনি কোথা থেকে দেখছেন বন্ধুরা? ভিডিওটি কমেন্ট করবেন আপনারা। তো দেখতে পাচ্ছেন যে সকালে গ্রামের পরিবেশ, ঝোপের এই যে বাঁশঝাড়, ঝোপ, এটা একটা খড়ের পালা। এই যে আরেকটি পুকুর থেকে বন্ধুরা দেখুন, আপনাদের জুম করে দেখাচ্ছি। এখানে একটি মন্দির দেখতে পেলাম, মা মনসা ঠাকুরের মন্দির। কোথা থেকে আসলেন দাদা আপনার? মর্নিং করে সকালবেলায় আমাদের এটাই কাজ, সকালে মর্নিং করা, এই যে শরীর স্বাস্থ্য ভালো লাগবে। এই যে মোড়ল উনি গ্রামের। ও বন্ধু, তোমার সামনে একটা দারুণ দেখলাম সকালে গ্রামে। চিকেন ভারতীয় চিকেন, পশ্চিমবঙ্গের চিকেন দিস না বন্ধু, খুব ভালো লাগছে না? আমাকে খুব ভালো লাগছে বন্ধুরা। সকালে গ্রাম্য পরিবেশ। এখানে মনে হচ্ছে ছোট্ট একটি দোকান, এখনো খুলেনি, অত বেলা বাড়ার সাথে সাথে খুলবে। একটা মাসিমা আসছে। মাসিমা কেমন আছেন? আপনি বাড়ি কোথায়? এখানে বাড়ি? ভালো থাকবেন মাসিমা। মাসিমার সঙ্গে দেখা। এই যে আরেকটি পুকুর বন্ধুরা, দেখো দারুণ পরিবেশ সকালে গ্রামের। এই যে গ্রামে এখানে পুকুর, এই যে এখানে একটি বড় বিল্ডিং দেখছেন, আর এই যে আমি এখানে ভিডিওগুলো কেমন
লাগছে তোমরা তোমরা কমেন্ট করবে আমাকে, তোমাদের জন্যই তো বন্ধু আমি এত এত দূর থেকে কত দূর সকালে এসেছি বন্ধু ভিডিওগুলো করবো বলে। তো কেমন লাগছে তোমাদেরকে বলো, ভালো লাগছে না তোমাদের ভিডিওগুলো? এই সকালে আরেকটি কাকা সকালে বসে। কাকা কেমন আছেন? শরীর খারাপ নাকি আপনার? কি সমস্যা? সুগার প্রেসার? গ্রামের লোকের সুগার প্রেসার হয়ে আছে, শহরের লোকের তো আরো হবে। হ্যাঁ কাকা ভালো থাকবেন। হ্যাঁ দেখলেন সকালে সকালে কাকার সঙ্গে দেখা, কাকার অভিযোগ ওনার এখন বয়স হয়ে গেছে তো সুগার প্রেসার এগুলো হয়ে গেছে। আমরা তো শহরের লোক, আমাদের বেশি করে হবে, আর কাকারও বয়স হয়ে গেছে, কাকারও হয়ে গেছে। তো আসলাম কাকা। হ্যাঁ সকালে কাকার সঙ্গে দেখা হলো। এই যে এখানে একটি ট্রাক্টর দেখো, চাষ করেছে, চাষ করেছে। এখনো গাছ ছোট ছোট আছে, চাষ করেছে বুঝতে পারছি না বন্ধু। তো তোমাদের দেখো ট্রাক্টরটি, ট্রাক্টর একটি রাখা আছে। হ্যাঁ কাকা ভালো আছেন? বলেন কোথায় চললেন? কোথায় কি কাজ করছেন? হ্যাঁ একটু বলেন আমার দর্শকদেরকে বলেন। ঠিক নাই কাজের আমাদের। হ্যাঁ কি কি কাজ করেন কাকা? বয়স হয়ে তাহলে কয় ছিল আপনার? তাও দেখছি না। এটাই সমস্যা, ওই জন্য মানুষের। আপনি সাইকেলে, কেউ হয়তো গাড়ি নিয়ে ঘুরছে, কারো আপনি গাড়ি নিয়ে ঘুরছে। টাকা ভালো দেখুন তাহলে কাকা, ঠিক আছে রাখলাম, চলি। বলো কেমন আছো? কোথায় এসেছো ঘুরতে? পুকুর আছে, কটা পুকুর আছে? বাড়ি কোথায়? এখানে বাড়ি? মাদাইপুরে বাড়ি? হ্যাঁ মাদাইপুরে চাষ করি। মাদাইপুরে চাষ করে বাড়ি? সুজাপুরে বাড়ি, দাদার বাড়ি। চাষবাস ভালো হচ্ছে? হ্যাঁ আশা করি ভালো হয়েছে চাষ। কি চাষ, কি মাছ আছে আপনার পুকুরে? ছোটো মাছ সব, বড় মাছ হয় না এখানে? মাটির জন্য নাকি? ভালো না। তো দেখলেন দাদার সঙ্গে দেখা হলো, ওর সঙ্গে কথা বললেন দাদাটি। উনি আর বললেন যে এই এলাকাতে একটি দুখানা বিশাল বড় পুকুর আছে, পুকুরগুলোতে বড় মাছ চাষ করেন না, ছোটো ছোটো মাছগুলো চাষ করেন, তাতে ওনার ভালো প্রফিট হয় বলছে। ছোটো ছোটো মাছে বেশি প্রফিট, ওই জন্য বড় মাছে উনি রিস্ক নেন না। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আমি এখানে কন্টিনিউ করলাম। চলুন আরও কিছু ফলে দেখাবো। ভালো দেবে হ্যাঁ। এই সকালে ওনারা ঝাড় দিচ্ছেন ঘুম থেকে উঠে সকাল, আর আমি সকালে চলে এসেছি ওনাদের গ্রামে ঘুরতে। এই যে দেখুন বন্ধুরা, সামনে স্কুল গাড়ি আসতে চালান, সামনে মনে হয় স্কুল আছে। অনেক দূর পার করে গিয়ে একটি সেই সরকারি আবাসস্থলের একটি দেখা হলো।
আপনারা এই কলটি কতদিন কিছু বলবেন একটু, আপনি কিছু জিজ্ঞেস করবো? একটু অসুবিধা আছে আপনার? এনার অসুবিধা আছে। এই যে সরকারি প্রকল্প, সরকারি কল দিয়ে যান। অনেক পথ অতিক্রম করে বন্ধুরা শেষে একটি জায়গা বললাম কলের, একটি সরকারি কল। আপনাদের গ্রামে একটি কল বলবেন কিছু কাকা কিছু? আপনাদের গ্রামে একটি কল? দুটো আছে। এখান থেকে কতটা দূরে আছে? তো কাকা, তো কি আপনাদের কলটা কত দূর আছে এখান থেকে? এটা প্রায় তাও মোটামুটি আছে। মনে হচ্ছে কাকার ধারণা কম আছে, যে উনি হয়তো এখানে নতুন এসেছেন বা কোনো আত্মীয় বাড়ি এসেছেন, তাই উনি বলতে পারছে না সঠিক মনে হয়। আইডিয়া করেছে সামনে, এখন তো সামনে আমি তো অত সামনে আপনাদের দেখাবো বন্ধুরা। তো চলো দেখি আছে কোথায়, কত দূর আছে। আজকে এই কলগুলো দেখবো, সরকারি কল। তো চলো বন্ধুরা, ভিডিওটি আবার পুনরায় স্কিপ না করে আপনারা দেখতে থাকুন, আর আমি আরও সামনের গাড়ি এগিয়ে যাই। তো তোমাদের আশা ভালোবাসা নিয়ে বন্ধুরা আমি ভিডিওটি করছি। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে বন্ধু। তো চলো আর দেরি না করে আবার কোথাও এক নতুন জায়গায় গিয়ে পৌঁছাই। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে আশীর্বাদ করো। এই যে সকালে গ্রামে দেখেন পরিবেশ, গরুকে খাওয়াচ্ছে বন্ধুরা। আগে জিজ্ঞেস করো, আপনাকে বলবেন? আর জিজ্ঞেস করছি আপনাকে যে আপনারা কি শুধু গরুকে এই খড় আর ঘাসই খাওয়ান নাকি, আর কিছু খাওয়ান না নাকি? শুধু খড় ঘাস? তাতে কি দুধ ভালো হয়? খাওয়ানোর কারণটা কি? দুধ ভালো হওয়ার কারণ, না মানে খরচ কমের জন্য বা কিছু? ঘাস হলো মেন। ঘাস হলো মেন। গরুকে ঘাস খাওয়ালে দুধটা খাঁটি হয়, তাই তো? খাঁটি দুধ, অরিজিনাল দুধ। এই দুধগুলো কি আপনার নিজে খান না বাড়িতে মানে বিক্রি করে? ঘোষেরা নিয়ে চলে যায়। তো না, দাম কি ন্যায্য ঠিক দাম দেয় আপনাদেরকে? ঠিক আছে, কাকা ব্যস্ত আছে, কাকা কথা বলার সময় নেই এখন। এখান থেকে 10 বছর নলডুবি আছে। ও, বিশু ঘোষ এখানকার নলডুবি বাড়ি, উনি এখান থেকে দুধ নিয়ে যান না, তাই তো? তো আপনি কি শুধু এটাই গরু এটা চাষ করেন না? ব্লগ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে হেল্প করবেন, চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে।